বস্তায় আদা চাষ একটা নতুন ধারণা আমি একটু এইটা এই যে AWD প্রযুক্তিটা আমি ওনাদের বলছি, ওনারা এটা নিয়ে কাজ করছে, তো এটা দেখানোর জন্য এখানে আমরা যে চুনের মতো এটা একটা বসায় দিচ্ছি, তখন একটা দাগ আছে, যে পানিটা ওই লেভেল বরাবর, ওই লেভেল বরাবর যতদিন থাকবে ততদিন পানি দেওয়ার প্রয়োজন নাই ধান খেতে, ধান মরবেও না এবং ফলনও ভালো হবে। যখন এটাতে নেমে যাবে তখন মনে করতে হবে যে পানি দিতে হবে, তার আগে পানি না দিলে কোনো সমস্যা নাই। যখন এমনি বৃষ্টি পানি থাকলো বা অন্যান্য পানি দিলাম তখন তো অটোমেটিক থাকলোই, তো আস্তে আস্তে তো পানি শুকায় যায়, তো পানি যখন শুকায় যায় তখন এই যে একবারে এই পর্যন্ত যখন নেমে যায় তখন মনে করতে হবে যে পানি দিতে হবে, রস নাই। কিন্তু এই পর্যন্ত যতদিন পানি থাকবে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাকবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে করে এটা হচ্ছে আপনার প্রতি শতকে আপনি দুইটাও দিতে শতকে লাগবে না, আমি বলি প্রতি বিঘাতে 6টা করে দিলেই হবে। তা আমাদের এখানে আমি ডেমো আকারে দেখাচ্ছি যাতে কৃষকরা এসে বোঝে এটা দিলে আপনার এখন যে পরিমাণে আমাদের বরেন্দ্র অঞ্চলগুলোতে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, আমরা কৃষকদের কিন্তু বলছি যে পানিটা একটু কম করে দেওয়ার জন্য এটাতে পানি ঢুকবে, এটা ঢোকার জন্য যাতে এটা দেখার পানি নির্ণয় করা, এটা করলে আপনি পানি কম লাগবে, পানি কম লাগলে আপনার জ্বালানি কম লাগবে, বিদ্যুৎ খরচ কম হবে, কারণ সেচের সঙ্গে তো সবটাই জড়িত, কারণ অনেক টাকা মাথা দেওয়া আছে, পানি কষে যেটা আপনার আসেন একটু আস্তে আস্তে আসেন আমজাদ ভাই আসেন। বিভিন্ন পর্যায়ে কৃষানি ভাই বোন সবাইকে আমার সালাম আসসালাম। ভীষণ নিয়ে জাতির জনকের কন্যা যে কাজ করেছিলেন, আজকে ভাতের জন্য কেউ কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন, অফিসার বৃন্দ আছেন, এই অঞ্চলগুলা খুবই অভাব ছিল। আমাদের জন্য এত অল্প টাকায় বা এত মানে সহজভাবে এই ফসলগুলো পাওয়া খুব কষ্ট হয়ে যেত। আমাদের কৃষকদের জন্যই কিন্তু আমরা প্রতি বেলায় বিভিন্ন ধরনের সবজি, আমরা যে কচু জাতীয় ফসলগুলোর কথা বলছি, এই কচুগুলো একসময় দেখা যাচ্ছে যে আমাদের রান্না করলে এই নতুন যে জাতগুলো তৈরি হয়েছে, যেমন বাড়ি